আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেশি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো একেবারে গ্রামীণ পদ্ধতিতে। আমার আম্মুর থেকে এই রেসিপিটি শেখা, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে। চুলাতে কড়াই গরম হতে দিয়েছি, তাতে পরিমাণ মতো সরিষার তেল দিব। আপনারা চাইলে আপনাদের খাওয়ার উপযোগী যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেল ভালোভাবে গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিব। এবার লবঙ্গ, দারুচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে নেব। চার পাঁচটা তেজপাতা দেব। সবগুলো উপকরণ হালকা বাদামি করে ভেজে নিব। এখন রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ভালোভাবে মশলাটা কষিয়ে নেব হালকা। সামান্য পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে মশলাটা হালকা কষিয়ে নেব। কেটে রাখা দেশি মুরগিগুলো দিয়ে দেব। আমি এখানে আমার পছন্দ মতো মুরগিটার পিস করে নিয়েছি। আপনারা যে পিস খেতে চান সেই শেপে মুরগি কেটে নেবেন। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এখানে আমি দেশি আলু কিছু কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। দেশি নতুন আলুর সাথে দেশি মুরগির মাংস, আহা, এ যেন এক অমৃত। সব কিছু ভালোভাবে হালকা মিক্সড করে নেব। যারা আমার চ্যালেঞ্জটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার কষিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে কষানোর। আমার কিন্তু মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। আপনারা যেমন ঝোল চান সে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেবেন। এখানে আমি জিরা বাটা দিয়েছি। এই জিরা বাটাটা দেওয়ার কারণে মাংস থেকে একটা ভালো ফ্লেভার আসবে এবং মাংসটা খেতে আরও ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করা।
আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।